মোনা ভাইয়া রে এই গানখানা লেখা আমারই গুরুদেব শ্রদ্ধ নিখিল সরকার মহাশয়। আমি গানখানা প্রথমে কেন গাইলাম, ভূমিকায় যাবার আগে গানখানা কেন গাইলাম? সনাতন গোস্বামী মহাপ্রভুকে গিয়ে বলেছিল, হে প্রভু, জীবের মুক্তির উপায় কি? গৌরাঙ্গ সুন্দর কি বলেছিল? জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হতে ধর্ম আর নাহি সনাতন। এত সময় যত প্রশ্ন করতে তার জবাব এক কথায় হয়ে গেছে, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হতে ধর্ম আর নাহি সনাতন। আমাদের চারটা যুগে চারটা নাম আছে, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। ভজনের চারটা ব্যবস্থা আছে। বৃহৎ নারদীয় পুরাণে লেখা আছে, আপনাদের দেখা আছে। ত্রিচিতের হেতু বিষ্ণু, কৃত মানে সত্য। সত্য যুগে মানুষের আয়ুষ্কাল ছিল 1 লক্ষ বছর। 50,000 বছর সংসার করলো, 50,000 বছর সে ভগবানের নামে ধ্যান করতে পারে। তাহলে বাবু, সত্য যুগে মানুষের সাধন ভজন কি ছিল? ধ্যান। বিষ্ণু, ত্রেতায় জগতে মোক্ষ। ত্রেতা যুগে মানুষের ভজন ছিল যজ্ঞ। ভগবান রামচন্দ্র আশ্রমে যজ্ঞ করেছিল না? ত্রেতা যুগের ধর্ম ছিল যজ্ঞ, আর তারপরে ধর্ম ছিল সেবা। তাই
পঞ্চ পাণ্ডব দ্রৌপদীকে সঙ্গে করে যখন বনবাসে গিয়েছিল, ভীম অর্জুন নকুল সহদেব চারজন সাধনায় গেল। দ্রৌপদীকে নিয়ে যুধিষ্ঠির একা দাঁড়িয়েছিল, কৃষ্ণকে ডেকে বলেছিল, কানাই রে, ও কানাই, আমার জীবনের সবকিছু ছিল, হৃদয় স্বর্ণ ছিল, বন্ধু বান্ধব ছিল, তাদের হারিয়ে 5টা ভাই নিয়ে আমি জঙ্গলে এসেছি। 4 ভাই চলে গেল, আমি একা আছি। কানাই বল, আমি এখন করব কি? ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল, দাদা তোমার কোনো সাধন বদন করতে হবে না, কথা রবা, তুমি জঙ্গলে রবা, জঙ্গলে অসংখ্য মুনি ঋষির আশ্রম আছে, সেখানে হরি কথা কৃষ্ণ কথা হয়, কথা রবা, হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করবা, আর ভক্তের করণ ধরে মাথায় হায় রে